আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম সাগর সঙ্গমে। লিখেছেন সুমন দে। জীবনের সব পাপ ধুয়ে পারলৌকিক মুক্তি নিশ্চিত করতে মোক্ষ লাভের আশায় পৌষ সংক্রান্তির কনকনে ঠান্ডায় গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমে গরুর লেজ ধরে বৈতরণী পার নামে এক আচারের মধ্যে দিয়ে স্নান করতে রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখন গঙ্গাসাগরের পুণ্যভূমির পথে। মহাভারতের বনপর্বে ১৫০০ থেকে ২০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি গঙ্গাসাগর তীর্থযাত্রা শুরু হয়েছিল বলে উল্লেখ রয়েছে। কুম্ভমেলার পরে বছরের পর বছর ধরে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে হয়ে চলা দেশের বৃহত্তম এই মেলার ইতিহাস থেকে জানা যায়, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করার অভিযোগে মহর্ষি কর্দম ও দেবী দেবহূতির পুত্র বিষ্ণুর অবতার ঋষি কপিল মুনির ক্রোধে সগর রাজার ৬০,০০০ পুত্র ভস্মীভূত হয়েছিলেন। পরে রাজা ভগীরথ তপস্যার মাধ্যমে দেবী গঙ্গাকে পৃথিবীতে আনেন, যা মকর সংক্রান্তির দিনে সাগরে মিলিত হয় এবং সেই সঙ্গমের জলে স্নান করে সগরের পুত্ররা পুনর্জীবন পেয়ে মুক্তি লাভ করেন। সড়ক ও রেল যোগাযোগের অভাবে সেই সময় শুধুমাত্র নদীপথে গঙ্গাসাগর যাত্রা ছিল খুব কষ্টকর। জলপথে দুর্ঘটনায় মৃত্যু হতো অনেক পুণ্যার্থীর। দুর্গম এই যাত্রাপথের জন্যে তখন জনশ্রুতি ছিল, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কথিত আছে, কপিল মুনির মন্দির এর আগে বেশ কয়েকবার সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বর্তমান মন্দিরটি ১৯৭৩ সালে তৈরি হয়। মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের সমাগমে পূর্ণ হয়ে ওঠে মেলা চত্বর। মেলাকে কেন্দ্র করে কপিল মুনির মন্দির সংলগ্ন সমুদ্র সংযোগকারী ৪টি রাস্তা রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ড্রপ গেট। মেলার সময় সাগরে ব্যবসা বাণিজ্য বেড়ে ওঠে বহুগুণ। ব্যবসায়ীরা সারা বছর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করেন। এর মধ্যে দিয়ে স্থানীয় অর্থনীতিও অনেকটা চাঙ্গা হয়। তবে মেলাকে কেন্দ্র করে আনন্দের পাশাপাশি জড়িয়ে রয়েছে কয়েকটা দুঃখজনক ঘটনাও। মোবাইল ফোন আসায় সংখ্যাটা কম হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক প্রবীণ পুণ্যার্থী প্রতি বছরই মেলাক্ষেত্রে জনশ্রুতি তাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরে চোখে জল নিয়ে তাদের স্থান হয় স্বেচ্ছাসেবী সংস্থার শিবিরে। মাইক প্রচার ও মেলার বিভিন্ন জায়গায় লাগানো এলইডি স্ক্রিনে তাদের ছবি দেখার পরে বেশ কিছু মানুষ তার পরিবারের সঙ্গে মিলিত হতে পারলেও মেলা শেষে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হারিয়ে যাওয়া বাকিদের নিয়ে তাদের বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। তবে অতীতে বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, পরিবারের সদস্যরাই তার নিকট আত্মীয় বা বাবা মাকে মেলায় ছেড়ে রেখে এসেছেন। মেলা চত্বরে ভাঙন এখন গভীর সমস্যা। গত কয়েক বছর ধরে তীব্র ভাঙনে সমুদ্র কপিলমুনি মন্দিরের ৩০০ মিটারের মধ্যে চলে এসেছে। সমস্যা থাকলেও যাতায়াতের সুবিধায় গঙ্গাসাগর এখন আর শুধু তীর্থক্ষেত্র নয়, একটা পর্যটন কেন্দ্র বটে। বছরের যে কোনো সময় কলকাতা থেকে একদিনে গিয়ে মন্দির দর্শন করে যেমন ফিরে আসা যায়, পাশাপাশি ২-১টা দিনের অবসরে দিন কাটানোর জন্য সরকারি বেসরকারিভাবে এখানে তৈরি হয়েছে বেশ কিছু অতিথিশালা। সব মিলিয়ে গঙ্গাসাগর এখন আর একবার নয়, বারবার। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সুমন দে।